আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা রান্না নিয়ে আসলাম আজকে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা করব। এখন দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। এখন মাছ দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে কষিয়ে নিতে হবে পানি দিয়া। এখন মাছটাকে কষিয়ে নিলাম। এখন মাছ বাটির ভিতরে উঠায় নিতেছি। আপনারা রান্নাটা দেখতে থাকুন। রান্নাটা যদি ভালো লাগে এভাবে আপনারা রান্না করে খাবেন। ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা, কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি আর ইলিশ মাছ কাঁঠালের বিচি আর চিচিঙ্গাগুলি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দেব। এখন 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিছিলাম। এখন ঢাকনা উঠে নাড়াচাড়া করে দিছি। দেখতে থাকুন এভাবে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, রান্নাটা ভালো লাগে আমার, তাহলে এভাবে রান্না করে খাবেন। দিয়ে দেবো এখন পানি। তরকারিটা আমি ঝোল ঝোল করে রান্না করছি। যদি ভালো লাগে আপনাদের আপনাদের ভালো লাগলে আপনারা রান্নাটা দেখেন। ঝোলের তরকারি গরমের ভিতরে খুবই ভালো। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। তরকারিটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে ঝোল ঝোল তরকারি খাবেন গরমে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঠান্ডা থাকবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।